রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পাড়ে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যে পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম ইয়ারিফুনি ওয়া আ'রিফুহুম ওয়া ফি রিওয়ায়াতিন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি। নবী বলেন, আমার সামনে একদল মানুষ আসবে, তাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। নিয়ম অনুযায়ী আমি তাদেরকে পানি পান করাবো। হঠাৎ আমি তাকায় দেখবো, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো, আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে, এটা আপনি জানেন না। আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায়, সেই নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমার পরে যারা ইসলামকে শরীয়তের পরিবর্তন করে ফেলেছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমাদের চেহারাও দেখতে চাই না। বলি নাউযুবিল্লাহ। ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে ইসলাম? দুই ভাগে। একটা মানুষের ইবাদত আর একটা মানুষের দুনিয়া। একটা মানুষের ইবাদতের জগৎ আর একটা মানুষের দুনিয়ার জগৎ। ইবাদতের জগৎ মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এটা হচ্ছে মানুষের ইবাদত। কথা বুঝতে পারছেন? আর দুনিয়া মানে বিবাহ, শাদী, কেনা কাটা, বাজার ঘাট, ব্যাংক ব্যালেন্স, রাষ্ট্র, সমাজ, এটা হচ্ছে মানুষের দুনিয়া। এই দুইটাকে ইসলাম দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা ইবাদত আর একটা দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত। যদি বুঝাতে না পারি তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, হবে? কি জিজ্ঞেস করতে হবে? মদ খাওয়া হালাল না হারাম? কেননা হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর আপনি যদি আমাকে বলেন একসাথে হাত তুলে দোয়া করা 5 ওয়াক্ত নামাজের পরে হালাল না হারাম, প্রশ্নই ঠিক হয়নি। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। তাহলে ইবাদতের সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত, আর দুনিয়ার সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে হালাল আর হারাম।